রিয়া একটি বড় পাত্রে পানি ঢালল, কিন্তু নিচে তাকিয়ে দেখল এক ফোঁটা পানিও নেই। তাই রিয়া পাত্রের সঙ্গে পাইপ লাগালো। এদিকে 1000 বছর আগের এক সামরিক শিবিরে একই পাত্র থেকে নিরন্তর পানি বেরোতে লাগল। দীর্ঘদিন পানির অভাবে থাকা সৈন্যরা আনন্দে উচ্ছ্বসিত হল। তারা ভুল করে ভাবল এটাই ঈশ্বরের দান। হঠাৎ রিয়া ঘুমিয়ে পড়ল। জেগে উঠে প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে ফোন পেল। এক রাতেই 10 টন পানি ব্যবহার হয়েছে। এত বিল দেওয়া সম্ভব না বলে রিয়া দ্রুত কল বন্ধ করল। কিন্তু পাত্রে তাকিয়ে দেখল আবারও এক ফোঁটা পানি নেই। রিয়া ঘুরে কিছু বেঁচে যাওয়া খাবার দেখল, সেগুলো পাত্রে ফেলে দিল। পরের মুহূর্তেই খাবার উধাও। ওদিকে 1000 বছর আগের শিবিরে পানি বন্ধ হয়ে যাওয়ায় সবাই কষ্টে ছিল। সৈন্যরা ক্ষুধায় কাতর। হঠাৎ পাত্র থেকে খাবার পড়তে শুরু করল। স্বাদ নিয়ে দেখল একদম সাদা ভাত। এরপর আরও নানা খাবার পড়তে লাগল। সবাই নিশ্চিত হল এটা ঈশ্বরের রক্ষা। জেনারেল বিশেষ করে ধন্যবাদ দেওয়ার অনুষ্ঠান করল। কিন্তু অনুষ্ঠানের আগুন হঠাৎ রিয়ার বাড়িতে চলে এলো। প্রায় কার্পেট পুড়ে যাচ্ছিল। রিয়া ভীষণ রেগে গেল। পাত্রকে বকতে লাগল, যেন তার বাড়িকে আবর্জনার জায়গা বানানো হয়েছে। রাগে রিয়া বাড়ির সব মেয়াদোত্তীর্ণ খাবার পাত্রে ফেলে দিল। কিন্তু রিয়া জানত না এতে সৈন্যরা আরও আনন্দিত হচ্ছে। তাদের কাছে সাধারণ খাবারই ছিল অমূল্য সম্পদ। তবুও এত খাবার পুরো শহর আর সেনাদের জন্য যথেষ্ট ছিল না। তাই জেনারেল রিয়াকে চিঠি লিখে সাহায্য চাইল। চিঠি পড়ে রিয়া বুঝল এই পাত্র 1000 বছর আগের সঙ্গে যুক্ত। রিয়া বিশ্বাস করল, সঙ্গে সঙ্গে অনেক খাবার অর্ডার করল। কিন্তু পরে সন্দেহ হলো, হয়তো বেশি বিশ্বাস করে ফেলেছে। ঠিক তখন পাত্র থেকে একটি সোনার টুকরো বের হলো। তারপর একের পর এক প্রাচীন জিনিস, সোনা, রূপা, রত্ন বেরোতে লাগলো। রিয়া ভীষণ খুশি হলো। হঠাৎ একটি মদের গ্লাস পেল। রিয়া ভাবল এটা মূল্যবান। তাই একজন বিখ্যাত প্রাচীন সামগ্রীর বিশেষজ্ঞকে ডাকল। বিশেষজ্ঞ সঙ্গে সঙ্গে চিনে ফেলল এটি 1000 বছর আগের বিরল নিদর্শন। তাই $300 মিলিয়ন কিনতে চাইল। কিন্তু সে জানালো এই সেনাবাহিনী একসময় খাবার ও পানির অভাবে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া ছিল। এ কথা শুনে রিয়া স্তব্ধ হয়ে গেল। রিয়া সিদ্ধান্ত নিল তাদের বাঁচাতেই হবে। শীঘ্রই রিয়া পুরো শহরের সব খাবার কিনে ফেলল। মানুষ ভাবল রিয়া পাগল হয়ে গেছে। এরপর জেনারেলের ধন্যবাদ চিঠি পেল। হঠাৎ রিয়ার মনে নতুন চিন্তা এলো, যদি এই পাত্র তাকে 1000 বছর আগেও নিয়ে যেতে পারে। পরের মুহূর্তেই রিয়া সত্যি প্রাচীন যুগে পৌঁছে গেল।